আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আগেও আমার ভিডিওতে অনেকবার বলেছি, ডক্টর ইউনূস সরকারের উপর সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ আছে ওয়াকারুজ্জামানের। বাংলাদেশে যে এত কিছু ঘটছে, সকল কিছু ওয়াকারুজ্জামান অবগত আছে, এবং আওয়ামী লীগের উপর যে স্টিমুলার চালানো হচ্ছে, দমন নিপীড়ন করানো হচ্ছে, এই সকল বিষয় কিন্তু ওয়াকারুজ্জামান জানে। কিন্তু এই সকল বিষয়ে ওয়াকারুজ্জামান কোনো পদক্ষেপ নেয়নি এবং তিনি বক্তব্য দেয়নি যে নিরীহ আওয়ামী লীগের কর্মীদেরকে গ্রেপ্তার করা যাবে না। কিন্তু তিনি এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে তাকে সরিয়ে ডক্টর ইউনূস চেয়েছিল নিরাপত্তা উপদেষ্টা খলিলুরকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানাতে, কিন্তু তিনি সেখানে ভেটো দিয়ে বসে আছেন এবং সেই জায়গায় হস্তক্ষেপ করেছেন। এবং সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের হস্তক্ষেপের কারণে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে খলিলুরকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদে বসাতে পারেননি এই ডক্টর ইউনূস। তিনি শুধু সেটা না, ডক্টর ইউনূস যখন প্রজ্ঞাপন জারি করেছে তারেক জিয়া 25শে ডিসেম্বর বাংলাদেশে আসলে ওনাকে এসএসএফ এর নিরাপত্তা দেয়া হবে এবং নির্বাচন প্রচারকালীনও ওনাকে এসএসএফ এর নিরাপত্তা দেওয়া হবে, ওনাকে ভিভিআইপি ঘোষণা করা হয়েছে। সে বিষয়েও তিনি হস্তক্ষেপ করেননি এবং একমত জানিয়েছেন ডক্টর ইউনূস সরকারকে। কিন্তু নিয়ম হচ্ছে, দেশের যিনি প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা তাকেই একমাত্র এসএসএফ এর নিরাপত্তা দেয়। সেই নিয়ম ভেঙে নতুন নিয়ম করে ডক্টর ইউনূস এবং ওয়াকারুজ্জামান একমত হয়ে এই নতুন নিয়ম বাহির করেছে। সকল কিছুতে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান হস্তক্ষেপ করে ডক্টর ইউনূসের সাথে যোগসাজশ করে সকল কিছু তিনি করে থাকেন। শুধু আওয়ামী লীগকে দমন নিপীড়নের ক্ষেত্রে, মুক্তিযুদ্ধের মোরাল ভাঙার ক্ষেত্রে, বাংলাদেশের জঙ্গিপনা যেগুলা করা হচ্ছে সেগুলোর ক্ষেত্রে তিনি নিশ্চুপ থাকে, ওগুলাতে তিনি হস্তক্ষেপ করেন না এবং তিনি বলতেও পারেন না মিডিয়াতে এসে যে এগুলা যারা করছে তাদেরকে কঠিনতম কঠিন শাস্তি দেওয়া হবে। কেন? এখনো তো সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আছে, এখনো তো সেনাবাহিনী ফিল্ডে আছে। সেনাবাহিনী চাইলে এগুলো দমন করতে পারে না। ওয়াকারুজ্জামানের এক ওয়ার্ডারে এগুলা যারা করছে, যে সকল জঙ্গিরা করছে তাদেরকে চুপ করিয়ে ফেলতে পারে না। কেন চুপ করা হচ্ছে না? সেনাবাহিনীর সামনে ডেইলি স্টার এবং প্রথম আলো ভাঙা হয়েছে, সেনাবাহিনীর সামনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, সেনাবাহিনীর সামনে যখন ফায়ার সার্ভিস আসছিল ওই ফায়ার সার্ভিসকে আসতে দেওয়া হয়নি আগুন নিভানোর জন্য। এগুলো তো আমরা দেখেছি। বাংলাদেশের সকল বিষয়ে উনি হস্তক্ষেপ করে। স্বরাষ্ট্র উপদেষ্টা কে বসবে কে বসবে না, কে ভিআইপি প্রোটোকল পাবে কে পাবে না, সকল বিষয়ে হস্তক্ষেপ করতে পারে। এবং নিরাপত্তা উপদেষ্টা খলিলুল দ্বৈত নাগরিক, এই কারণে ওনাকে নাকি উপদেষ্টা পদে বসতে দিবে না, স্বরাষ্ট্র উপদেষ্টা পদে। আর আবার উনি তো আর একটা উপদেষ্টা পদে যখন বসেছে তখন বলতে পারেন নাই যে কোনো দ্বৈত নাগরিক নিরাপত্তা উপদেষ্টা পদে বসতে পারবে না। এবং বাংলাদেশে এখন যে সংবিধান বাবা এনেছিল সেও তো দ্বৈত নাগরিক, তাকে কেন সংবিধান বাবা বানানো হয়েছে আলী রিয়াজকে? সে ব্যাপারে আপনি কোনো বক্তব্য দিয়েছেন? কেন বসতে দিচ্ছেন না? উনি ব্যাখ্যা করেছে যে করিডোরের বিষয় নিয়ে খলিলুরের যে ডিসিশন ছিল সেটা ঠিক ছিল না, সে কারণে। আর একটি বিষয় হচ্ছে তিনি দ্বৈত নাগরিক, সে কারণে নাকি উনি স্বরাষ্ট্র উপদেষ্টা পদে বসতে পারবেন না। এবং ক্যান্টনমেন্টও ভিতরে ঢুকা নিষেধ আজ্ঞা জারি করে রেখেছে আরো আগে থেকে এই ওয়াকারুজ্জামান খলিলুরের উপর। খলিলুরের উপর আগে থেকেই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান প্যাডাপ হয়ে আছে। এই কারণে আপনাদেরকে বলি যে সেনাবাহিনীর প্রধান যিনি আছেন ওনার উপর আমরা কোনো আশা ভরসা রেখে কোনো লাভ নেই। উনি একটা পক্ষের হয়ে কাজ করছে, ওনার একটাই এজেন্ডা, বাংলাদেশে আওয়ামী লীগ ঠেকাও, আওয়ামী লীগকে দমন নিপীড়ন করো, মুক্তিযুদ্ধের সকল মোরাল ভেঙে ফেলো। ওই সকল বিষয়ে আমি কোনো হস্তক্ষেপ করব না, আর বাকি যা ইচ্ছা তোমরা করো। আর উনি যখন চাই হস্তক্ষেপ করার জন্য সেটা আবার ডক্টর ইউনূস সরকার করতেও পারে না। তার মানে ওনার কাছে ক্ষমতা থাকার পরও উনি কিছু জায়গায় ক্ষমতা ব্যবহার করে আর কিছু জায়গায় ক্ষমতা ব্যবহার করে না। এটাই হচ্ছে বাস্তবতা। আশা করছি আপনারা সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।